প্রিয় শ্রোতামণ্ডলী, বিশ্ব স্রষ্টার পরিভাষায় সর্বপ্রথম আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব স্রষ্টা সর্বপ্রথম আপনাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত করুন। I touch my heart as the stars do. May the peace of Allah abide with you. সে প্রাচ্য দেশের মানুষদের মতন, সে পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম। সৃষ্টিকর্তা সর্বদা আপনাদের সাথে থেকে থেকে আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। Where you come, wherever you go, may the beautiful palms of Alon grow. তোমরা যেখান থেকেই আসো না কেন আর যেখানেই তোমরা যাও না কেন, সৃষ্টিকর্তার সুন্দর এই হাত দুটিকে প্রসারিত হওয়ার সুযোগ দাও। Today's the labor and night of rest. May the love of Allah make you blessed. দিনের পরিশ্রম, রাতের বিশ্রামের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনাদের সকলের উপর বর্ষিত হইতে থাকুক। I touch my heart as the stars do. May the peace of Allah abide with you. সে প্রাচ্য দেশের মানুষদের মতন, সে পশ্চিম দেশের মানুষদের মতন আমি আমার হৃদয় তোমাদের উদ্দেশ্যে স্পর্শ করলাম। সৃষ্টিকর্তা সর্বদা আপনাদের সাথে থেকে থেকে আপনাদের উপর শান্তি ও দয়া বর্ষিত করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ম্যাক্সিমাম মানুষ আজকে আলসার রোগে ভুগছেন, পেটের সমস্যায় ভুগছেন, পেটের সমস্যায়। তাই পেটের সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি লাভ করতে পারবেন সেই সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। পেপটিক আলসার, পেপটিক এখানে আছে, পেপটিক আলসার এবং ডিউডেনাল আলসার কেন হয়, কিসের জন্য পেপটিক আলসার ডিউডেনাল আলসার হয়, কোষ্ঠকাঠিন্য কিসাস কেন আসে, হার্ট বার্ন, গলা জ্বালা, বুক জ্বালা কেন হয়, কেন খিদে থাকে না, সেই সম্পর্কে কিছু আপনি আমাদের সম্পর্কে তুলে ধরবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ডায়েটকে কন্ট্রোল করুন। অ্যালকোহল, এখানে দেখুন কি কি খাবার খেলে আলসার হবে। যদি আপনি গ্যাস্ট্রিক রোগে ভুগেন তাহলে কিন্তু মিল্ক বা দুধ খেতে পারবেন না এবং অ্যালকোহল খেতে পারবেন না। বিশেষ করে আরও রেড মিট খাওয়া যাবে না যদি আপনি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা আপনি ডিউডেনাল আলসার, স্টমাক আলসারে যদি আক্রান্ত হয়ে যান। সর্বপ্রথম আপনি খালি পেটে থাকবেন না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে খেতে হবে, কিছু দিবেন। রিচ খাবার খাবেন না, ফাস্টফুড খাবেন না, খুব নর্মাল খাবার খাবেন। আপনি মনে করছেন মাছ মাংস খেলে আপনার বেশি হবে না। আপনি দেখবেন আদিবাসী মানুষরা কি খায়, ফ্যান ভাত আর আলু ছোকা ভাত, নয়তো ডাল ভাত। তাতেই বডি দেখুন, স্ট্রেন দেখুন গে। আর আপনার শরীরে কি স্ট্রেন আছে আর তাদের শরীরে স্ট্রেন দেখেন। তাই রিচের দিকে যাবেন না। বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন অপব্যয় করবেন না। বিরিয়ানি খাবেন, এটা একটা অপব্যয় এবং স্বাস্থ্যের পক্ষে বিরিয়ানি উপকার আনে না, ক্ষতি আনে। তাই বিরিয়ানি, ফাস্টফুড থেকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এইখানে এটা হচ্ছে স্টমাক আলসার, এটা হচ্ছে ডিউডেনাল আলসার। তাই আলসার রোগ থেকে যখন হার্ট বার্ন শুরু হয়ে যাবে, যখন পেটের জ্বালা শুরু হয়ে যাবে, তখন জানবেন যে আপনার আলসার শুরু হয়ে গেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন খাবার পাবে না, তখন ওই জায়গাতে আপনার মিউকাস মেমব্রেনকে পুরাবে, তখন তো আপনার আলসার ফর্ম হয়ে গেছে। তাই যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার পায়, যাতে ডাইজেস্ট পায়, সবসময় যেন পেটে খাবার থাকে। 4 ঘন্টা অন্তর অন্তর অবশ্যই খাবেন। খালি পেট একদম রাখবেন না। খালি পেট
দেখে আপনি ইনকাম করতে যাবেন, একদিন যে ইনকাম করবেন একদিন আপনার ডাক্তারের পয়সা দিয়ে সেই ইনকামের টাকা চলে যাবে, তাহলে লাভটা আমরা কি হলো, কি হলো বলো? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব স্রষ্টা তার পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন, এটা হচ্ছে বিশ্ব স্রষ্টা প্রেরিত পবিত্র আল কুরআন। কুরআন ইজ দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট মোটিভেশনাল বুক হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কুরআন এমনই একটা আদালত যাতে আছে সমগ্র মানব জাতির সব সমস্যার সমাধান এবং অনুপ্রেরণার সর্বশ্রেষ্ঠ কিতাব, যার দ্বারা আপনি বিশ্বে প্রাধান্য লাভ করতে পারেন। সেই কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম মিনদা রাব্বিহিম জান্নাতুন আদবিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা স্রষ্টাকে বিশ্বাস করে সৎ কাজ করে, স্রষ্টাকে বিশ্বাস করে যে স্রষ্টা বলেছে সৎ কাজ করতে, এই বিশ্বাস রেখে যারা সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের পুরস্কার স্বরূপ আপ্যায়ন হচ্ছে স্থায়ী জান্নাত, যার নিম্নে সৎ শ্রেণী প্রবাহিত, সেখানে ওরা চিরকাল থাকবে। বিশ্ব স্রষ্টা আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলা প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাহ যে খলাকাল মাউতাল হাইয়া লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালান। আমি তোমাদের জন্য মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সৎকর্মপরায়ণ, কে সৎকর্মপরায়ণ, সৎকর্মশীল পরায়ণ, তা জানার জন্য তোমাদের জীবন মৃত্যু দান করেছি। দুনিয়াতে যদিন থাকবে ভালো কাজ করে এসো, সৎ কাজ করে এসো, নাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রের মধ্যে বলেছেন যেদিন জাহান্নামীদের যারা কোরআনের বাণীকে মেনে চলবে না, এটা স্রষ্টার বাণী, স্রষ্টা আমাকে পাঠিয়েছে, আপনাকেও পাঠিয়েছে, সবাইকে পাঠিয়েছে, কিভাবে আপনি ভালো থাকবেন সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কোরআনে বলেছেন। যে হুকুমকে মানলো না, আপনি অপব্যয় করলেন, আপনি রিচ খাবার খেলেন, তাহলে কি হবে, আপনার কষ্ট তো আসবি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কুলমা ইয়াবা উবি কুমরাব্বিল আউলাদু আকুম ফাকাত কাজ্জাবতা ফাসাউ ফায়াকুনুল লিজামা। হে রাসূল, তুমি ঘোষণা করে দাও সমগ্র মানব জাতি এই কথাটা, তোমরা আমাকে ডাকো বা না ডাকো তার কোনো যায় আসে না, তোমরা স্রষ্টার কথাকে অবিশ্বাস করেছো, স্রষ্টার বাণীকে অবিশ্বাস করেছো, অতএব অনিবার্য শাস্তি তোমার নেমে আসবে। কুরআন বলে দিচ্ছে তোমরা অপব্যয় করো না, রিচ খাবার খেও না, স্বাস্থ্যের পক্ষে তোমাদের ক্ষতিকর, আমি তোমাদের বডিটা তৈরি করেছি, অপব্যয় করো না। বলো বিরিয়ানি অপব্যয় নয় তো? অপব্যয় নয়? বিরিয়ানি অপব্যয় নয়? ফাস্টফুড অপব্যয় নয়? ডাল ভাত খেলো আপনি ভালো থাকবেন, তাহলে অপব্যয় ব্যর্থ খরচ করতে হবে কেন? অনেক মানুষ তো খেতে পারে না, ডাল ভাত খাচ্ছে, ফ্যান ভাত খাচ্ছে, আর তুমি এখানে পোলাও কুরমা করে খাচ্ছ, বলে এটা অপব্যয় নয়? তুমি এই মানুষগুলোর প্রতি লক্ষ্য করছো না? তাহলে তোমার পেট সুস্থ থাকবে? কখনোই থাকবে না। তাই অপব্যয় করো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলছেন, যারা আমার কোরআনের বাণীকে অহংকার করে মুখ ফিরিয়ে নেবে, তাদের অতি অবশ্যই আমি আগুনে জ্বালাবো। সেই আগুনে যখন তারা দগ্ধ হতে থাকবে, তখন তারা বলবে অমাস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মান সালিহা গায়রাল্লাযী কুলনা না'মাল। হে আল্লাহ, আমাদের নিষ্কৃতির দিন রেহাই দিন, হে স্রষ্টা আমাদের নিষ্কৃতির দিন রেহাই দিন, আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারছি না, আমরা যা করছিলাম দুনিয়াতে আর করবো না, আমরা সৎ কাজ করবো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফিমান তাযাক্কা ফাজুকু ফামা লিজ্জালিমিনা মিন নাসির। স্রষ্টা তখন বলবে, আমি কি তোমাদের দীর্ঘ সময় দান করি নাই? তোমাদের নিকট কি সতর্ক বার্তা আসে নাই? তোমাদের নিকট কি পথ প্রদর্শক আসে নাই? তোমরা কেন তখন সতর্ক হও নাই? অতএব শাস্তি আস্বাদন করো, সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নাই। আজকে আপনাদের সামনে যে আল-আমিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট ও শান্তি গ্রুপ একটা কোম্পানি খোলা হচ্ছে। এই আল-আমিন চ্যারিটেবল ট্রাস্ট লাইভ সদস্য মাত্র 100 টাকা। বাৎসরিক যদি আপনি 100 টাকা করে দেন, তাহলে আপনি কি সুবিধা পাবেন না, আপনাদেরকে এটা মেম্বারশিপ কার্ড করে দেওয়া হবে। এই মেম্বারশিপ ভারত সরকার রেজিস্ট্রার স্বীকৃত কার্ড, যেখানেই যাবেন বিশেষ সুবিধা পাবেন। বর্তমান শহর তথা সর্বত্র ল্যাবে বিশেষ আর্থিক ছাড়ের সুবিধা পাবেন, যে ল্যাবেই যান না কেন। আর যে মাল্টি স্পেশালিটি হসপিটাল বা নার্সিং হোম যান না কেন, ওই কার্ডের মাধ্যমে গেলে আপনি বিশেষ সুবিধা পাবেন।
ব্লাড, ইউরিন, এক্স রে, ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই, ইন্ডোস্কোপি যে পরীক্ষাই করুন না কেন, বর্ধমান শহর তাদের যে ল্যাবে যান না কেন বিশেষ আর্থিক ছাড় দেবে, সে যদি মানবিকতা বোধ তার জ্ঞান থাকে। একটা সংস্থা তার কাছে পাঠাচ্ছে, নিশ্চয়ই কিছু মানবিকতা খাতিরেও তোমাকে কিছু ছাড়বে। দিয়েছো তো 100 টাকা। তাছাড়া মাত্র 50 টাকায় আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে শেয়ারা বাজার এবং বর্ধমানে পাবেন ব্লাড সুগার, ইসিজি, ফিজিওথেরাপি, চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা। বৎসরে যদি মাত্র 100 টাকা দেন, 50 টাকার মধ্যে পাবেন ব্লাড সুগার পরীক্ষা করতে। একটা ব্লাড সুগার পরীক্ষা করতে গেলে বাইরে 50 টাকা লাগে। ইসিজি করতে গেলে 150 টাকা লাগে। ফিজিওথেরাপি তো 300-500 টাকাও লাগে। চোখ এবং স্বাস্থ্য পরীক্ষা করতে তো পয়সা লাগে। প্রেসার মাপতে গেলে তো 10-20 টাকা আপনাকে লাগবে। তাহলে 50 টাকার মধ্যে এত সুবিধা পাবেন। এছাড়া বিনা অপারেশনে আপনারা রোগ নিরাময় করুন। শরীরে যে কোনো জায়গায় টিউমার, এখানে যে টিউমারগুলো দেখতে মাথায়, কপালে, গালে, মানুষের শরীরে যে কোনো মায়েদের বেস্ট ইউটাস, ওভারিতে, জরায়ুতে যে সিস্ট টিউমার থাকে, এগুলো বিনা অপারেশনে নিরাময় সম্ভব। যদি অপারেশন করতে হয়, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, তিনারাই ব্যবস্থা করে দেবেন। কিন্তু অঙ্গচ্ছেদের পূর্বে তাহলে আপনারা আমাদের স্বাস্থ্য পরিষেবা কিন্তু অবশ্যই যোগাযোগ, বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আমাদের যোগাযোগ করুন। আপনারা বিনা অপারেশনে টিউমারটা নিরাময় করুন। কিডনি স্টোন মানে অপারেশন নয়। 10 mm পর্যন্ত কিডনি স্টোন অতি সহজে ওষুধের দ্বারা বের হয়ে যায়, তাহলে অপারেশন করতে যাবেন কেন? যারা নার্ভ ও বাতজনিত ব্যথায় ভুগছেন, অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করবেন। যারা পেটের সমস্যায় ভুগছেন, যেটা এতক্ষণ বললাম, পেটের সমস্যায়, এখানে দেখুন পেটের সমস্যায় ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, স্টমাক আলসারের যে ছবি চিত্র দেওয়া আছে, যে খাবার আপনাদেরকে বলা হলো যে নর্মাল খাবার খাবেন, ফাস্ট ফুড খাবেন না, মিল্ক বা দুধ খাবেন না, রেড মিট খাবেন না, অ্যালকোহল মোটেই ছুবেন না। কারণ বিশ্ব স্রষ্টা আল্লাহ তাআলা অ্যালকোহলকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, যা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবং তামাকজাত দ্রব্য, নিশাজাত দ্রব্য দেখবেন যা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ক্যান্সারের একটা বড় কারণ হচ্ছে তামাকজাত দ্রব্য এবং মদ্যপান। ফুসফুসে ক্যান্সার, বিভিন্ন জায়গায় শরীরে ক্যান্সার, তামাকজাত দ্রব্য সেবন এবং অ্যালকোহল একটা বড় কারণ। তাই এ থেকে বিরত থাকবেন। যে কোনো প্রকার স্ত্রী রোগ, মাসিক সমস্যা, বহুদিনের সাদা সিরাপ, বেস্ট ইউটাস, জরায়ুতে যে সিস্ট টিউমার আছে, এগুলো বিনা অপারেশনে নিরাময় করুন। তাই যে কোনো প্রকার স্ত্রী রোগের ক্ষেত্রে আমাদের এখানে আসুন। এবং পুরুষের যে কোনো প্রকার গোপন রোগ, শীঘ্র প্রথম ধাতু পাতলা সবার সক্ষমতা। আমি একটা শান্তিবন নামক বই লিখেছিলাম 2007 সালে। আমি চেয়েছিলাম প্রত্যেকটা পরিবার মানব জাতির কল্যাণের সাথে। এই বইটা লিখেছিলাম পবিত্র আল কোরআন থেকে, শান্তি। তাই দাম্পত্য জীবন যাতে সুখময় হয়, আমি সেটা চাই। দাম্পত্য জীবন যা আপনাদের সুখময় হয়। আজকে ধনন্তরী ওষুধ বেরিয়ে গেছে, সেক্সুয়াল প্রবলেম নয়, বহুত ওষুধ বেরিয়ে গেছে। আপনারা আমাদের স্বাস্থ্য পরিষেবা যোগাযোগ করুন। যে কোনো সমস্যা, গোপন রোগের ক্ষেত্রে অবশ্যই আপনি উপকৃত হবেন। একদম টেনশন নেবেন না, একদম স্ট্রেস নেবেন না, কোনো রকম বাড়িতে অশান্তি করবেন না। সংসার সুখ হয় রমণীর গুণে। মনে রাখবেন এই কথাটা। স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে আপনার মেন্টাল ডিপ্রেস থেকে আপনি বাঁচবেন। নাহলে মেন্টাল ডিপ্রেসে ভুগবেন, একদিন আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। তাই যে কোনো প্রকার পুরুষের গোপন ক্ষেত্রে আসবেন। ব্লাড সুগারে যারা ভুগছেন, বহুদিন ধরে ব্লাড সুগারে ভুগছেন, এই ব্লাড সুগারকে কিভাবে কন্ট্রোল করা যায়, এখানে আমাদের খাদ্য ডায়েট চায়েট দিয়ে দেওয়া হবে। এবং ব্লাড সুগার থেকে বাঁচতে আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র অতি অবশ্যই যোগাযোগ করুন। আর বিশেষ করে বলবো যে আমাদের আলামিন এমবিডি চ্যারিটেবল ট্রাস্ট ও শান্তি গ্রুপ কোম্পানির মাত্র 100টাতে মেম্বার হয়ে যান। আমরা করতে চাই প্রতিটি ব্লকে, এখানে লেখা আছে দেখুন, প্রতিটি ব্লকে সুপার হাসপাতাল, ল্যাব, নার্সিংহোম। কেন পারবো না? একটা ব্লকে 100টা গ্রাম আছে, আর 100টা গ্রামের মধ্যে 2000 করে যদি মানুষ বাস করে, 100 গ্রামে 2 কোটি টাকা উঠে যাবে। কেন আমরা স্বাস্থ্য কেন্দ্র করতে পারবো না? আমরা তো সঙ্গে সঙ্গে 100 টাকার উপর আমরা পরিষেবা দিয়ে দিচ্ছি, সুবিধা তো আমরা সঙ্গে সঙ্গে পাই দিচ্ছি। তাহলে কেন আপনারা আমরা মেম্বার হবেন না? 50 টাকার মধ্যে ব্লাড সুগার, ইসিজি, ফিজিওথেরাপি, চোখ এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা কোথায় পাবেন? কুরবান ভাই আপনাদের আর কি দিতে চাই বলুন? কি পেলে আপনারা সন্তুষ্ট হবেন? কি পেলে আজকে আপনাদের ইহকালে পরকালে শান্তি পাবেন?
এবং যাতে স্বর্গে একটু যাতে তার সৎ কাজ করতে বলেছেন, তাহলে সৎ কাজ করার জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসুন। আর স্বাস্থ্য এবং জনকল্যাণ সংস্থা তৈরি করুন এবং সুপার হাসপাতাল অ্যান্ড নার্সিং নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, মানবজাতি কল্যাণের সাথে নিজেরা গড়ে উঠি। বিশেষত আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং যে কোনো সমস্যার জন্য আমাদের যে ফোন নম্বর আছে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকব। আল্লাহ আল্লাহ আমাদের সকলের উপর সুস্থ এবং দীর্ঘায়ু দান করুন এবং আপনাদের সকলের উপর শান্তি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।